রক্ষার কারিগর, বাংলাদেশের গণতন্ত্রের বাতিঘর, আমাদের চেতনার কেন্দ্রবিন্দু। আজকে এবং আমরা আহত পরিবারের ভাই বোনেরা, উপস্থিত শহীদবৃন্দ আর মাননীয় মন্ত্রী যারা আছেন, সবাই মিলে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনোভাবেই সময় দেব না, আমি একটা কথা শুধু আপনাদের জন্য বলতে চাই। এই সূক্ষ্ম আইন এবং একত্রিত দেখেছি যে আপনাদের একত্রিত করলে কেমন হয়, আপনাদের ভিন্নভাবে দিচ্ছে। আমি এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন কথা বলি তখন কিন্তু আমার অনেক আগেই তিনি ভেবে গেছিলেন যে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবার এবং যারা যদি আহত হয়েছেন সেই আহত পরিবারের লোকগুলো কী করা যায় তা চিন্তা তিনি ওখানে বসে করেছিলেন, আমাদের চিন্তা থাকবে। কাজে আজকে আপনারা অনেক ভাগ্যবান যারা আপনারা এখানে জন্ম হয়েছেন। আপনারা একটি জুলাই যুদ্ধ অথবা একটা দিন 5ই আগস্ট, এটা কোনো ইতিহাস অথবা এটা ক্যালেন্ডার কোনো দিন নয়। এই দিনে আপনারা বাংলাদেশের থেকে সুন্দরের মতো ঘটেছে। এই দিনে আপনারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ শুরু করেছেন। এই দিন হলো সেই দিন যেদিন বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে। সেই অভিযাত্রা শুরু রাষ্ট্রে গেছেন আপনারা আজকের এই অনুষ্ঠানে বসে আপনারা প্রত্যাশা করছেন মাননীয় প্রধানমন্ত্রী যিনি এসেছেন আমাদের বাজেট দিয়েছেন। আপনারা বাজেট পাওয়ার পরে আপনারা সন্তুষ্ট কিনা, আপনারা খুব জড়িত যদি এই কথাটা বলেন তো আমরা খুশি হব। আপনারা সন্তুষ্ট কিনা এই বাজেটে? আপনারা সন্তুষ্ট? বাজেটে সন্তুষ্ট এই কারণে আপনাদের বড় মানুষের জন্য টাকা দরকার, তাই বাজেটে আসছে। আমাদের শহীদ যারা পরিবার আছে এবং শহীদ যারা জুলাই যোদ্ধা আছে, সেই সকল জুলাই যোদ্ধাদের যারা পুনর্বাসন হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাই করা আছে এবং বাকি প্রয়োজনীয় ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন। এই বাজেটে তিনি ঘোষণা দিয়েছেন যে এই জুলাই যোদ্ধারা যারা নিহত হয়েছেন তারা যেমন আর্থিকভাবে এবং নৈতিকভাবে সহযোগিতাভাবে সরকারের তরফ থেকে আহতরাও তারা পাবে, চিকিৎসা সেবা এবং সুযোগ পাবে। এবং এই ব্যবস্থা এই সরকার তার সকল শক্তি দিয়ে তিনি করবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে এখানে উপস্থিত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্য করে বলতে চাই, আপনার সামনে যারা বসে আছেন এই দেশের সব সাহসী সন্তানরা এইখানে জুলাই যুদ্ধে তারা সব আপনার সামনে বসে আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সামনে কিন্তু এই জুলাই সাহসী সন্তানরা সব বসে আছেন। যাদের প্রয়োজন যদি হয় আপনারা যেমন সাহস নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, আমরা যে প্রত্যাশা করতে পারি আবার সেই সাহস নিয়ে আবার রাস্তায় নেমে আসবেন আপনারা। আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা করি। এই কারণে তারেক রহমান সাহেব তিনি গভর্নমেন্টে বসে তিনি প্রমাণ করেছেন স্বচ্ছ, সুন্দর, স্বাধীন এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে দেশ গঠন করতে চান। চেতনার বিক্রি করে যারা খেয়েছেন তারা নয়, চেতনার নাম নিয়ে যারা বিক্রি করবেন ভবিষ্যতে তারা নয়। আপনারা যারা সবাই আছেন সবাইকে নিয়ে তিনি দেশ গঠন করতে চান। আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য রাজি আছেন কিনা একটু বলেন তো, হাত তুলেন। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আপনার ত্রিপুরাকে ভবিষ্যতে বিগত দিনে করেছে। আপনি ছিলেন যে বাতিঘর, চিন্তার অগ্রগতি ছিলেন। ভবিষ্যতে যে কোনো কাজের জন্য ইনশাআল্লাহ আমাদের এই যারা জুলাই যোদ্ধারা আছে তারা সবাই আপনার সাথে ঐক্যবদ্ধ থাকে, যে কোনো সমস্যার সমাধান করার জন্য রাজি আছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা আপনাকে সবাই হাত তুলে দেখিয়েছে। আমি আপনাদের এই জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই আপনার আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আপনাদের সকলকে যারা আসছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।